শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে এই প্রথম হেমাটোলজি ল্যাবরেটরি প্রতিষ্ঠা করা হয়েছে। সেই সঙ্গে প্যাথোলজি ল্যাবকে সম্প্রসারণ করে আধুনিক মানের ল্যাবরেটরি মেডিসিন বিভাগ চালু করা হয়েছে। আধুনিক এই ল্যাবরেটরি দুটোতে অটো মেশিন চালু করা হয়েছে, যার ফলে ল্যাবের কাজ আরও দক্ষ ও স্বচ্ছ হচ্ছে। রোববার ল্যাব দুটোর কার্যক্রম উদ্বোধন করেন হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডাক্তার এ.কে.এম. মশিউল মুনির। পরে হাসপাতালের সার্জারি সেমিনার হলে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন হাসপাতাল পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডাক্তার এ.কে.এম. মশিউল মুনির। ক্লিনিক্যাল প্যাথোলজিস্ট ডাক্তার আফসানা সাবরিনের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন হেমাটোলজি বিভাগের প্রধান সহযোগী অধ্যাপক ডাক্তার মোহাম্মদ আলী, হাসপাতালের উপপরিচালক ডাক্তার এ.কে.এম. নাজমুল হাসান, সহকারী পরিচালক ডাক্তার মোহাম্মদ মাহমুদা হাসান ও সহকারী পরিচালক সিনিয়র মেডিকেল স্টোর অফিসার ডাক্তার আব্দুল মোনায়েম সাদ, বরিশাল প্রেস ক্লাবের সভাপতি অধ্যাপক আমিনুল ইসলাম খসরু, বরিশাল রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক খালিদ সাইফুল্লাহ সহ বিভিন্ন বিভাগের চিকিৎসক, নার্স, মেডিকেল টেকনোলজিস্ট, বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট এবং অনলাইন মিডিয়ার সাংবাদিকবৃন্দ। দীর্ঘদিন যাবৎ প্রায় 9 মাস যাবৎ এই ল্যাবের কাজ করছি। 9 মাস পরে আজকে আমরা অত্যন্ত গর্বিত এবং কৃতজ্ঞ যে আমরা আপনাদেরকে একটা সুন্দর ল্যাব দেখাতে পারলাম। আপনারা সবাই এসছেন, আপনাদের কাছে আমার দুটো অনুরোধ। প্রথম হচ্ছে যে আমি চাই আপনাদের মাধ্যমে আমাদের বরিশাল এবং আমাদের দক্ষিণবঙ্গের লোকজন জানুক যে আমরা একটা আধুনিক মানের ল্যাব তৈরি করেছি। এখানে আমরা ক্যান্সার, থ্যালাসেমিয়া, হেমোফিলিয়া সব বিভিন্ন ধরনের জিনিস ডায়াগনোসিস করতে পারবো। তো এটা আপনাদের মাধ্যমে যেন সবাই জনগণ জানতে পারে যে কম মূল্যে এখানে আমাদের একটা ভালো ইনভেস্টিগেশন ব্যবস্থা আছে। এবং একই সাথে আমি আপনাদের মাধ্যমে আমাদের আপামর জনসাধারণের কাছে একটা মেসেজ পৌঁছাতে চাই যে এই সম্পদটা জনগণের সম্পদ। হয়তো আমরা বিভিন্নভাবে ম্যানেজ করি, আমরা চেষ্টা করি জনগণের সেবক হিসেবে সহায়তা করতে। এটা রক্ষণাবেক্ষণের দায়িত্ব আমাদের জনগণের, তারা যেন একটু সুন্দরভাবে এই জিনিসগুলো ব্যবহার করে।